হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ভ্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এখন অনেকটাই ভালো আছি। তো গত 2 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, যেটা আমি তোমাদেরকে এর আগে বলেছি। এজন্য কোনো রকম ভিডিও করতে পারিনি, এজন্য আপলোডও করতে পারিনি। আর আমি খুবই অসুস্থ ছিলাম, আমার হাজব্যান্ড সব কিছু করছিল। আর ও তো ছেলে মানুষ, ও তো আর আমাকে ভিডিও করে দিবে না, এই জন্য ভিডিওগুলো আমি আপলোড করতে পারিনি। তো আজকে অনেকটাই সুস্থ, তো আমি তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই জন্য তোমাদের ভাইয়া বলছিল যে তোমাকে আজকেও রান্না করতে হবে না, তুমি রেস্ট নাও, আমি দেখে নিচ্ছি। তারপরে ভাবলাম যে না, আজকে একটু ভালো লাগছে, আজকে আমি রান্নাবান্না করি। ছেলে মানুষ বোঝোই তো কতটুকু আর বা কী করতে পারে। তবুও আসলে এভাবেই 2 দিন চলেছে। তো আজকে ভাবলাম আমি রান্না করব। তো আজকে আমি মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করব। বাবা আসলে ঢাকায় যাওয়ার আগ দিয়ে কিছু মাছ উঠিয়েছিল পুকুর থেকে, আমার ননদের জন্য নিয়ে গিয়েছিল। আর কিছুটা মাছ বাসায় রেখে গিয়েছিল, তো ভাবলাম আজকে ওগুলাই রান্না করি। আর আজকে কিন্তু আমি মাছটা একেবারে ভেজে রান্না করব, কারণ সবসময় তো তাদের ইচ্ছা মতোই রান্না করা হয়। আসলে তোমাদের ভাইয়া আর আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই মাছ আসলে না ভেজে খেতে পছন্দ করে। আর আমার যেহেতু একটু অসুস্থ ছিলাম, আমার মুখের রুচি একটু কমে গিয়েছে, তো আমি ওইভাবে রান্না করলে খেতে পারবো না, এই জন্য আমি আজকে আমার মতো করে রান্না করছি। আর এইদিকে দেখো তোমাদের ভাইয়া মুরগিদের খাবার দিচ্ছে। আমার শ্বশুর যেহেতু নেই এখন, এই জন্য ওকে সব কিছু সামলাতে হচ্ছে। আসলে ও কখনো এগুলো করেনি, তারপরেও একটু হিমশিম খেয়ে যাচ্ছে। এদিকে আমি অসুস্থ, বাচ্চাদের সামলাচ্ছে, আবার এই দেখো গরু মুরগি সব কিছু ও নিজের হাতে সামলাচ্ছে। এজন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছে, তারপরে কিছু করার নেই, কারণ আমি এই কাজগুলো আসলে করতে পারি না। তো ওই সব কিছু সামলাচ্ছে, আর এই জন্যই আমি আজকে একটু সুস্থ হয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছি, যে যাক একটা দিক তো ও একটু তাও রেস্ট করতে পারবে, কারণ ও সব কিছু একা হাতে সামলাচ্ছিল। আর বোঝোই তো একসাথে 2টা বাচ্চা সামলানো একটা মায়ের কাছে হয়তো বা সহজ মনে হয়, কিন্তু একদিন বাবার পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তারপরেও ও কিন্তু সব কিছু সামলাচ্ছিল, একটু বিরক্ত হচ্ছিল, তারপরেও কিন্তু সব কিছু সামলে নিচ্ছিল। আর এটাই আমি আসলে দেখতে পাচ্ছিলাম না যে ও এত বেশি কষ্ট করছে, এই জন্যই একটু ভালো হতেই আমি উঠে এসেছি রান্না করার জন্য। তো ঝটপট রান্না করে নিয়েছি, আর কিছুই রান্না করব না, 2টা মানুষ এইটুকুতেই আমাদের হয়ে যাবে। তো আর কিছুই রান্না করব না। আর ভাতটাও আমি আজকে চুলায় রান্না করব না, কারণ খুব বেশিক্ষণ চুলায় আমি থাকতে পারছিলাম না, কারণ কেবল একটু ভালো হয়েছি। তো রাইস কুকারের ভাতটা তুলে দিয়েছি, আর এখানে ঝটপট শুধু মাছের তরকারিটা রান্না করে নিয়েছি। তো আমার রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। এখন দুপুরের খাবার খেতে বসবো আমরা। আর আমি একেবারেই সামান্য পরিমাণে ভাত নিয়েছি, কারণ আমার মুখে তেমন একটা রুচি নেই, খেতে পারছিলাম না। তারপরেও তোমাদের ভাইয়ের জোর করছিল যেন একটু হলেও খেতেই হবে, না হলে শরীরটা আরও দুর্বল হয়ে যাবে, এই জন্য আসলে খেতে বসে। তবুও আমি পুরোটা ভাত খেতে পারিনি। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।